গতকাল সকাল থেকেই নীরব ছিল অসম। সকাল থেকেই মন খারাপ ছিল অসমের মানুষের। রাজ্যের প্রিয় মানুষটার কাজ যে ছিল কাল। হাজারো অনুরাগীর চোখের জলকে সাক্ষী রেখে গুয়াহাটির অদূরে কমারকুচি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রিয় শিল্পী জুবিন গর্গ। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত হয় তাদের সকলের প্রিয় শিল্পীর। তারপর সোনারপুরে তার জন্মস্থান কামারকুচি গ্রামে চূড়ান্ত শোভাযাত্রার আগে মরদেহ নিয়ে যাওয়া হয় সরসাজাই স্টেডিয়ামে। পরে গ্রামেই পরিবার, প্রিয়জন ও অসংখ্য অনুরাগীর উপস্থিতিতে মুখাগ্নি করেন তার বোন পালমি বোরঠাকুর। সঙ্গে ছিলেন মিউজিক কম্পোজার রাহুল গৌতম। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় শিল্পীকে। খানিক নীরবতা, কান্না আর জুবিন জুবিন স্লোগান তখন চারদিকে। অনুরাগীরা গাইছিলেন শিল্পীর প্রিয় মায়াবিনী রাতির বুকু। যে চন্দন গাছ 2017 সালে নিজের হাতে লাগিয়েছিলেন জুবিন, তারই চিতায় সে গাছেরই শাখা রাখা হয় শিল্পীর পাশে। বৈদিক নিয়ম মেনে শেষকৃত্য অনুষ্ঠানে রীতি উপাচার পালন করা হয়। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখরা। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীর আকস্মিক প্রয়াণের খবর আসে। স্কুবা ডাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয় বলেও জানা যায়। পরে অসম সরকারের তরফে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয় জুবিন গর্গের মৃত্যুর। দিল্লি হয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় শিল্পীর মরদেহ। শুধু অসমের নয়, জুবিন গর্গ ছিলেন দেশের একজন অন্যতম খ্যাতনামা জনপ্রিয় শিল্পী। তিনি শুধু গায়ক ছিলেন না, ছিলেন কম্পোজার, চিত্র পরিচালক, অভিনেতাও। 30 বছরেরও বেশি বর্ণময় কেরিয়ারে দিয়েছেন একের পর এক হিট গান উপহার। অসমিয়া, হিন্দি, বাংলাসহ ভারতের একাধিক ভাষায় রয়েছে তার হাজারো গান। একটা দুটো নয়, সমান তালে বাজাতে পারতেন নানা ধরনের বাদ্যযন্ত্র। 12 রকমের বাদ্যযন্ত্র, যেমন আনন্দলহরী, ঢোল, দোতারা, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং অন্যান্য পারকাশন বাদ্যযন্ত্র বাজানোয় জুবিন গর্গের সমান দক্ষতা ছিল। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।